আসসালামু আলাইকুম। তিন কারণে ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করে ব্যর্থ হয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল যে ইরান আক্রমণ করলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, বিদ্রোহ করে রাস্তায় নামবে, আন্দোলন করবে। আন্দোলন করলে তখন সরকার পতন ঘটবে। কিন্তু এক নম্বরটাই ব্যর্থ হয়েছে। আমেরিকা যখন 28শে ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে, আক্রমণ করার পর দেখা গেল ইরানের জনগণ রাস্তায় নামেনি, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেনি এবং আমেরিকার পক্ষে কোনো স্লোগান দেয়নি। এক কথা হলো রাজপথে নামেনি। প্রথমটা একেবারে ব্যর্থ হয়ে গেছে যে ইরানের জনগণ রাজপথে নামবে, বিদ্রোহ করবে, সেটা করেনি। দ্বিতীয়ত হলো এই আক্রমণের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল, একেবারে যেটা অন্যতম লক্ষ্য ছিল, সেটা হলো ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা। খামেনির নেতৃত্বে 1979 সাল থেকে এখন পর্যন্ত 26 সাল পর্যন্ত 47 বছর যে রেজিম ক্ষমতায় আসছে, এই ইসলামিক এই সরকার ক্ষমতায় আছে, এটার পতন ঘটানো, এটাও ব্যর্থ হয়েছে। এটার পতন ঘটেনি আমেরিকার আক্রমণে। খামেনিকে হত্যা করছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল এবং নেতানিয়াহু ভেবেছিল যে খামেনিকে হত্যা করলে তাহলে হয়তো ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এবং ইরানের গুরুত্বপূর্ণ যেসব সামরিক জেনারেল আছে তাদেরকে এবং আরও কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকে হত্যা করলে তাহলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। দ্বিতীয়টাও ব্যর্থ হয়েছে। ইরানে খামেনিকে হত্যা করছে, এটা সফল হয়েছে তারা। এবং দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আলী লারিজানি, ওনাকে হত্যা করছে। এবং তৃতীয়ত ছিল ইরানের প্রায় 50% জেনারেলদেরকে, গুরুত্বপূর্ণ জেনারেলদেরকে হত্যা করছে। ইরানের সামরিক বাহিনীর, সেনাবাহিনীর, ইরানে কিন্তু দুইটা বাহিনী আছে, একটা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা হচ্ছে আইআরজিসি বা সবচেয়ে এলিট ফোর্স, যেটা ইসলামিক রেভলিউশনারি ফোর্স, আইআরজিসি। এই আইআরজিসির কমান্ডার এবং সেনাবাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি, তাকেও হত্যা করছে। হত্যা করার পরেও ইরানের শাসন ব্যবস্থা টিকে ছিল এবং শক্তিশালী অবস্থায় খুব ভালোভাবে টিকে ছিল, সেটার পতন ঘটাতে পারেনি। দ্বিতীয়টাও ব্যর্থ হয়েছে। ইরানের শাসন ব্যবস্থা, যে ইরানের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করলে, সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করলে ডোনাল্ড ট্রাম্প ইরানের দখল নিতে পারবেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন, সেটাও ঘটেনি। তৃতীয় টার্গেট ছিল হলো কুর্দিদেরকে দিয়ে ইরানে আক্রমণ করা, যেটা একেবারে গত ডিসেম্বর থেকে শুরু করছে। কুর্দিদেরকে অস্ত্র দেওয়া শুরু করছে, 60 লক্ষ আধুনিক অস্ত্র দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র, যেগুলি দিয়ে কুর্দিরা ইরাক থেকে এবং ইরানের উত্তরাঞ্চলে যেসব কুর্দি বসবাস করে তারা এবং তুরস্কের দক্ষিণাঞ্চলে যেসব কুর্দি বসবাস করে, এই তিন দেশের এই মিলিশিয়াদেরকে দিয়ে, কুর্দি মিলিশিয়াদেরকে দিয়ে ইরানে আক্রমণ করলে ইরানের বিশাল একটা অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা তৈরি হলে এই পাকে আমেরিকা সুযোগ নেবে, আক্রমণ করে ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটানো। এই তিনটা লক্ষ্যই তাদের ব্যর্থ হয়েছে। এক নম্বর হলো ইরানের জনগণকে বিদ্রোহে প্ররোচিত করছে, কিন্তু তারা বিদ্রোহ করেনি। দ্বিতীয়ত হলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক নেতৃবৃন্দকে হত্যা করে সেখানে সরকার পরিবর্তন ঘটাতে চেয়েছিল, সেটাও হয়নি। তৃতীয় হলো কুর্দিদেরকে আক্রমণ করে অস্ত্র দিয়ে কুর্দিদের মাধ্যমে এখানে একটা যুদ্ধ বাঁধিয়ে সরকার পরিবর্তন করা, তিনটাই ব্যর্থ হয়েছে। উল্টো আমেরিকার চাপে পড়ে গেছে ইরানের। ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি ছিল সবগুলি ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে একেবারে। ইরানের হাতে ধ্বংস হয়ে গেছে, যেটা ডোনাল্ড ট্রাম্প প্রথমেই স্বীকার করছে যে ইরান এইভাবে পাল্টা আক্রমণ করবে এবং দ্রুততার সাথে আক্রমণ করবে এবং এত কঠিন আক্রমণ করবে, ভয়াবহ আক্রমণ করবে, ভয়াবহ আক্রমণের মুখে পড়বে আমেরিকার বাহিনী মধ্যপ্রাচ্যে। এটা ডোনাল্ড ট্রাম্প কল্পনা করেনি, তাকে বিস্মিত করেছে। এবং ইরানের যে আধুনিক অস্ত্রগুলি দিয়ে আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের আমেরিকার এসব স্থাপনা, এটা তার কল্পনার বাহিরে ছিল, এটা তার ধারণার বাহিরে ছিল যে এত কার্যকরী, এত শক্তিশালী অস্ত্র ইরানের অস্ত্র ভান্ডারে আছে, ইরানের সামরিক বাহিনীর সরকারের কাছে আছে, এটা তার কল্পনার বাহিরে ছিল। এই ইরানের যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি দিয়ে আক্রমণ করছে মধ্যপ্রাচ্যে আমেরিকা যেসব ঘাঁটিতে, এগুলি খুবই কার্যকরী, উচ্চ গতি সম্পন্ন, উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং এগুলি খুব বিশাল বিস্ফোরক বহন করে। এবং এগুলির বিস্ফোরণে আমেরিকার 16টা ঘাঁটি, এটা সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন প্রকাশ করছে যে সবগুলি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। উল্টো ইরানের আক্রমণে আমেরিকা
একেবারে বিপর্যয় ঘটছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা মধ্যপ্রাচ্যে আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। দ্বিতীয়ত হলো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে উল্টো আমেরিকার উপর চাপ তৈরি করেছে ইরান। তৃতীয়ত হলো এই হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরান আমেরিকার উপর ধারাবাহিকভাবে চাপ তৈরি করছে, বিশ্ব অর্থনীতির উপর চাপ তৈরি করে গেছে। সেই চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর পড়ছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে বিশ্ব অর্থনীতি চাপে পড়ে গেছে, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল এবং গ্যাস এখান দিয়ে রপ্তানি হয়। মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইরাক সহ এই দেশগুলি এই হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানি করে। এই রপ্তানি পথ বন্ধ হয়ে যাওয়াতে পৃথিবীতে তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, তেলের দাম হু হু করে বেড়ে গেছে। যে তেলের দাম যুদ্ধ আগে ছিল $80, অপরিশোধিত তেল, সেটা যুদ্ধের পরে এটা খুব দ্রুততার সাথে দাম বেড়ে হয়ে গেছে $126 পর্যন্ত। এই যে তেলের দাম বেড়ে যাওয়াতে পৃথিবীব্যাপী ক্রাইসিস দেখাতে তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে যাওয়াতে পৃথিবীর অর্থনীতির উপর চাপ পড়ছে, প্রত্যেকটা সেক্টরে এটার একটা প্রভাব পড়ছে, যেটা এখন পর্যন্ত ভুগতেছে। আমাদের দেশে বিশাল সমস্যা হয়েছে, সরকার শেষমেশ বাধ্য হয়ে তেল গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে, কারণ ভর্তুকি সরকার আর দিতে পারতেছিল না। তেলের উপর ভর্তুকি দিচ্ছিল প্রতিদিন 160 কোটি টাকা বাংলাদেশি টাকা। সরকার দেখছে যে আর সম্ভব না, সরকারের পক্ষে পরে বাধ্য হয়েছে তেলের দাম বাড়াতে। বাধ্য হতে এখন দেখেন যে বাজারে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে, কারণ তেলের সাথে এটা আমাদের দেশের অর্থনীতি শুধু না, পুরো বিশ্বের অর্থনীতি সম্পর্কিত। এখন প্রত্যেক দেশের অর্থনীতি এই জন্য আক্রান্ত হয়েছে। এখন এই আক্রান্তের দায়ভার সবকিছু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর উপর গিয়ে পড়ছে, কারণ তারাই অন্যায়ভাবে 28শে ফেব্রুয়ারি ইরানের উপর হঠাৎ করে আক্রমণ করে বসে। এই যুদ্ধটা তারা চাপিয়ে দিয়েছে। এখন পুরো বিশ্ব ডোনাল্ড ট্রাম্পকে এটার জন্য দায়ী করতেছে, দোষারোপ করতেছে যে পুরো বিশ্বের যে অর্থনৈতিক আজকে যে সংকট দেখা দিয়েছে, এটার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দেয়। তাদের কারণে আজকের এই অবস্থা। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এখন মাইন্ড ক্যাসিফাই আছে এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য, এবং দ্বিতীয়ত হলো হরমুজ প্রণালী সচল করার জন্য। যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী সচল করতে না পারে ততক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।